আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন গ্রাফিক্স ডিজাইন দেন দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনার প্রথমে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, আর সেই ধারণাগুলো আপনি এই ভিডিও থেকে নিতে পারেন। গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন, সেই ডিজাইনগুলো দিয়ে আপনি কি করবেন, কিভাবে টাকা ইনকাম করতে পারবেন, সেই ধারণাগুলো আপনার প্রথমে নিতে হবে কোনো একজন ব্যক্তির কাছ থেকে। আপনি যদি ফ্রিতে ডিজাইনগুলো শিখতে চান এবং কি আইডিয়া পেতে চান তাহলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। ডিজাইন করার জন্য বেস্ট ডিভাইস কোনটি হবে সেটি প্রথমে আপনার সিলেক্ট করতে হবে। যদি আপনার ল্যাপটপ বা পিসি কেনার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে আপনি যদি আমার মতো মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে ফোনের মাধ্যমে আপনি বেস্ট ডিজাইন শিখতে পারবেন এবং কি ফ্রিতেই। আপনার কোনো টাকা খরচ করতে হবে না, জাস্ট হচ্ছে শেখার আগ্রহ থাকতে হবে। আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে পিক্সেলল্যাব লিখে, সেখানে আপনি আপনার অ্যাপসটি পেয়ে যাবেন। তো চলেন কীভাবে পিক্সেলল্যাব দিয়ে ডিজাইন করবেন সেই প্রসেসটি দেখে আসি। পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন, তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য 3 ডটে ক্লিক করে এখান থেকে একটা ইমেজ সাইজ নিয়ে নেবেন। তো আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি এই জন্য ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা সাইজ নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে শেপ অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনার এই যে শেপ অপশনে ক্লিক করার পর আপনার যেই শেপটার প্রয়োজন হবে সেই শেপটা নিয়ে নেবেন। আমি জাস্ট হচ্ছে এই শেপটা নিলাম, তারপর হচ্ছে এখান থেকে স্ট্রোক ওয়াইডটা বাড়িয়ে দেবেন। আমি এখান থেকে মাঝখানের যে ফুডের যে দুইটা ও আছে সেটা তৈরি করব প্রথমে, কারণ হচ্ছে ওর মধ্যে দেখবেন যে আমি দুইটা অ্যাডজাস্ট করে বসিয়েছিলাম। ঠিক আছে ভিউয়ার্স, আর ডিজাইন করার সময় আপনার দেখতে হবে যে আপনার এই অক্ষরগুলো দিয়ে কিভাবে আপনি ডিজাইন করতে পারবেন। আপনি যদি সাদাসিধাভাবে একটা নাম লেখেন তাহলে কিন্তু হবে, কিন্তু দেখা যাইতেছে সেই নামটি প্রিমিয়াম ক্যাটাগরি মনে হবে না, যার জন্য আপনার এই লেখাটিকে ডিজাইন দেওয়া প্রয়োজন হবে। তো কীভাবে সেই ডিজাইনগুলো করবেন আর পিক্সেলল্যাব অ্যাপসটি কীভাবে আপনি ব্যবহার করবেন পুরো প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে। আপনি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন। তো দেখেন এখন কিন্তু দুইটা ও বসানোর পর আমি আরেকবার কপি করে নিলাম, উপরেরটাকে আমি হাইড করে রেখে দিলাম ভিউয়ার্স, এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। এখন নিচের দুইটাকে আমি মার্জ করে একটা পিকচার বানাবো, অর্থাৎ এখন যে আমরা হাইড করে রাখছিলাম সেটা কিন্তু উপরে আবার নিয়ে নিলাম। তো দেখেন এটা আমরা এখন আবার হাইট থেকে সরিয়ে নিলাম, অর্থাৎ আনহাইড করে নিলাম। এটাতে স্ট্রোক দিতে হবে। তো স্ট্রোকের জন্য আপনার এই যে দেখেন স্ট্রোক, এখান থেকে এটা অন করার পর এখান থেকে আপনার স্ট্রোক ওয়াইডটা একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, অর্থাৎ আপনি কতটুকু রাখতে চান, আমি এতটুকুই রেখে দিব। এতটুকু রেখে দেওয়ার পর এই ওর উপরে সুন্দর করে বসাবো। ঠিক আছে, এই পাশের যে ওটা আছে সেটার উপর সুন্দর করে বসিয়ে দুই পাশের ওর থেকে আমাদের একটা স্পেস বের করতে হবে। আর কীভাবে বের করবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবর বসাতে হবে, তা না হলে কিন্তু এই স্পেসটা ভালোভাবে আপনি বের করতে পারবেন না। কারণ হচ্ছে যে ডিজাইনের মধ্যে এতটুকু অংশে বেশি সময় লাগে ওর মধ্যে দুইটা স্পেস বের করার জন্য। তো দেখেন আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এটাকে আমি যতটুকু অংশ রেখে দেবো ততটুকু অংশ রেখে বাকি অংশটুকু আমি ক্রপ করে দিব। তো এই শেপগুলো দেখতে পাচ্ছেন এটার কালার কালো দিয়ে দিবেন, কারণ হচ্ছে যে আমরা যে সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন অর্থাৎ বর্ডার, সেই অংশের থেকে কিছু অংশ আমরা রেখে দিব আর সম্পূর্ণ অংশ আমরা ইরেজ করে নিব। এই জন্য কিন্তু শেপগুলো ব্যবহার করতেছি ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন এই পাশের যে হালকা একটু শেপ নিলাম সেইটুকু অংশ আমরা রেখে দিব, আর যে 3টা শেপ আছে অর্থাৎ এই বৃত্তটা এবং কি 2টা শেপ, এই 3টা শেপকে আমরা মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব। তো একটা পিকচার হওয়ার পর ইরেজ কালার থেকে আমরা ইরেজ কালার করে নিব। তো এখান থেকে কালারটা সিলেক্ট করতে হবে ব্ল্যাক কালার, কারণ হচ্ছে যে আমরা সাদা কালারটুকুই রেখে দেবো ভিউয়ার্স, বলছিলাম যে বর্ডারটুকুই থাকবে। এখান থেকে কালো কালারটা আমি ইরেজ করে নিলাম। তারপর হচ্ছে সাদা কালার যে আশেপাশের যে ডিজাইনগুলো আছে সেইটুকু আমাদের ইরেজার অপশন দিয়ে এটা কাটতে হবে, অর্থাৎ এখান থেকে ব্রাশ সাইজটা একটু বড় করে নেবেন। আর আমি একটু পজিশনটা দূরে করে নিচ্ছি যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। ঠিক আছে ভিউয়ার্স, তো এইভাবে সাদা অংশটুকু এরকমভাবে আপনি ইরেজ করে নেবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স আমি কীভাবে দেখাচ্ছি ভিউয়ার্স, পিক্সেলল্যাব দিয়ে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং কি রেগুলার ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি পিক্সেলল্যাব দিয়ে অনেক প্রো লেভেলের এডিটিং করতে পারবেন। তো এটা আপনি ভালোভাবে বসানোর জন্য এখান থেকে জুম করে বসাতে পারেন। ঠিক আছে, আমি জুম আউট করে নিলাম। তো এখান থেকে সুন্দর করে ভালোভাবে বসিয়ে তারপর হচ্ছে এটাকে আমি আবার ছোটো করে নিব, অর্থাৎ তো দেখেন এটাকে আবার কপি করে ওই পাশে বসাতে হবে, অর্থাৎ যেহেতু দুইটা ভিউয়ার্স এই জন্য স্পেস দুই জায়গাতেই বের করতে হবে, একটা এই পাশে আরেকটা ওই পাশে। তো দেখেন আমি এটা সুন্দর করে বসানোর জন্য আবার জুম করে নিলাম। তো জুম করার পর এটা সরে গেছিলো ভিউয়ার্স, আমি আবার সুন্দর করে বসিয়ে দিব। তো ডিজাইন করার সময় মনোযোগ সহকারে দেখবেন, কারণ হচ্ছে যে মনোযোগ সহকারে ফলো না করলে দেখেন আমার সরে গেছিলো, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম সেজন্য কিন্তু ভিউয়ার্স। তো ডিজাইন করার সময় অনেক মনোযোগ সহকারে ধীরে ধীরে আস্তে আস্তে করবেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটি অনেক সুন্দরভাবে প্রফেশনালি লুকস দিতে পারবেন। তো আমাদের ও এর কাজ শেষ, এখন হচ্ছে যে আমাদের এফ এবং ডি তৈরি করতে হবে। তো এফ এর ডিজাইন করার জন্য জাস্ট আমি এখানে এফ অক্ষরটি লিখে নিচ্ছি। এফ লেটারটি লেখার পর এটাকেও ডিজাইন দিতে হবে ভিউয়ার্স, কারণ হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করছি সেটার সাথে ম্যাচিং নাও হতে পারে, কারণ হচ্ছে যে আমরা যে ও দুইটা বানাইছি সেটা কিন্তু আমরা অক্ষর দিয়ে বানাই নাই, সেটা আমরা শেপের থেকে তৈরি করছি।
তো এখন এফের ডিজাইনটা করার জন্য আমাদের একটু ঝামেলা পোহাতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে ফন্ট দিতে হবে। তো এখান থেকে আমি একটা ফন্ট ব্যবহার করব। এই ফন্টটা আপনারা ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে টার্গেট কনডেন্সড ফন্ট, ঠিক আছে ভিউয়ার্স? তো আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করলে হবে টার্গেট কনডেন্স লিখে, তাহলে আপনারা এই ফন্টটি পেয়ে যাবেন। তো আমি এটাকে সুন্দর করে ডিজাইন দেওয়ার জন্য এটাকে সুন্দর করে এরকমভাবে একটা শেপ বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ব্ল্যাক কালারের শেপ নিব, কারণ হচ্ছে আমাদের কালারটা ইরেজ করতে হবে, অর্থাৎ এফের যে ডিজাইনটা আছে সেটা ও এর সাথে ম্যাচিং করে বসাতে হবে। এজন্য কিন্তু ভিউয়ার্স আমি কয়েকটা শেপ অ্যাড করে নিলাম। ভিউয়ার্স আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য অনেক লেন্দি হয়ে গেছে এই জন্য। তো এখন এই এফের সাথে এই 4টা লেয়ার অর্থাৎ 4টা শেপ আমরা মার্জ করি একটা পিকচার বানিয়ে, তারপর কিন্তু আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো এফের ডিজাইনটা পূর্ণাঙ্গভাবে আনার জন্য ভিউয়ার্স মার্জ করতে হবে ভিউয়ার্স, তা না হলে কিন্তু আপনি প্রফেশনালি যে আপনার ডিজাইনটা করতেছেন ওইরকম এফটা পাবেন না। তো এখন কালারটা সিলেক্ট করতে হবে কালো কালার। তো সাদা কালারটা ভিউয়ার্স দেখতে পেলেন যে অটোমেটিক ইরেজ হয়। যদি কোনো সময় কালার ইরেজ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি সেই কালারটা সাদা রাখার চেষ্টা করবেন। আর যদি মনে হয় যে আপনি সাদা কালারটা ইরেজ করবেন না, সেই ক্ষেত্রে আপনার কালারটা সিলেক্ট করতে হবে আপনি কোন কালারটা ইরেজ করতে চান। এখন হচ্ছে এফের এই কালারটা কালো কালার রেখে দেবেন, কারণ হচ্ছে যে ও এর সাথে ম্যাচিং করে আমাদের কালারটা আবার তৈরি করতে হবে। এই জন্য ওটাকে কপি করে নিলাম, এটার কালার আমরা হোয়াইট রাখবো, কারণ আমি বলে দিছি ভিউয়ার্স কোনো কালার যদি আপনার ইরেজ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি সেই কালারটা সাদা রেখে দিবেন, ঠিক আছে? তো এখন আমার কালারটা হচ্ছে এফের থেকে ক্রপ করতে হবে, অর্থাৎ এফের থেকে ইরেজ করতে হবে। সেজন্য হচ্ছে আমি এফের কালারটা ব্ল্যাক রেখে দিলাম এবং যেই কালারটা ইরেজ করবো সেটাকে আমি হোয়াইট রেখে দিলাম। এটাকে একটা বর্ডার তৈরি করার জন্য অর্থাৎ একটা স্পেস বের করার জন্য এটাতে আপনার স্ট্রোক দিতে হবে, অর্থাৎ একটু মোটা করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি স্ট্রোকটা বেছে নিতে পারেন। এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে 2 3 4 5 আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বাড়িয়ে দিবেন। এখন দেখেন ওর ভিতরে এফের কিছু অংশ আছে সেটুকু ঢেকে দেওয়ার জন্য আরেকটা শেপ অ্যাড করলাম। তো এখন যতগুলো দিয়ে আপনি ওটা ঢেকে দিয়েছেন এবং এফটা ঢেকে দিয়েছেন সেই সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে, অর্থাৎ এফ এবং 2টা শেপ আমি নিলাম, একটা সাদা শেপ নিছি আরেকটা হচ্ছে ও কপি করে নিয়েছিলাম। তো এই 3টা শেপ নেওয়ার পর এখন ইরেজ কালারের থেকে আপনার কালারটা ইরেজ করে নেবেন। দেখেন এফের মধ্যেও কিন্তু একটা স্পেস বের হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি একটু এই পাশে সরিয়ে দিতে পারেন। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে দিতে পারেন। এখন দেখেন এফ ডবল ও এখন জাস্ট হচ্ছে ডি ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে ডির তো কোনো ডিজাইন দেয় নাই, সেক্ষেত্রে আপনি ডিটা লিখে একটা ফন্ট দিয়ে দিলেই হবে, যে ফন্টটা আপনার এই ডিজাইনের সাথে ম্যাচিং করবে। এই ফন্টগুলো কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আপনার যেই ফন্টটা দরকার, সেই ফন্টটার নাম লিখে জাস্ট হচ্ছে আপনি সার্চ করে দিবেন। ফ্রিতে অসংখ্য ফন্ট ডাউনলোড করতে পারবেন, হাজার হাজার ফন্ট আপনার ওয়েবসাইটে ফ্রিতেই দেওয়া আছে, সেখান থেকে আপনি জাস্ট যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন। দেখেন আমি শরীফ আদর ইউনিকোড, এটা কিন্তু একটা বাংলা ফন্ট, কিন্তু আমি ইংলিশ লেখা ডিজাইন করার জন্য এই ফন্টটা ব্যবহার করলাম, কারণ হচ্ছে যে আমার এই ডিজাইনের সাথে ম্যাচিং করতে হবে এই জন্য কিন্তু। আর ওই শরীফ আদর ফন্টটা কিন্তু আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনি ওই ফন্টটা পেয়ে যাবেন। তো এখান থেকে কালার বানানোর জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। দেখেন 2টা অপশন আছে, যে কোনো একটা অপশনের মধ্যে চাপ দেওয়ার পর আপনি কালারটার অপশনে চাপ দেবেন, সেখান থেকে আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারের দিকে নিয়ে যাবেন। এখানে দেখেন আপনি যে কোনো ধরনের কালারটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আমি এই ধরনের কালার তৈরি করতেছি ভিউয়ার্স, দেখেন কীভাবে তৈরি করতেছি। যে কোনো ধরনের কালার কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন, জাস্ট হচ্ছে আপনার দেখতে হবে কোন কালারটা কোনভাবে তৈরি করা যায়। তো আমি 2 নম্বর অপশনে গিয়ে এখান থেকে সবুজ কালারটা আমি গাঢ় করে দিতেছি, ঠিক আছে ভিউয়ার্স? তো যাতে আমি কাঙ্ক্ষিত কালারটা পাই। তো দেখেন কালারটা জেনারেট হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট ওকে দিয়ে দিবেন। তো দেখেন কালারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভালোভাবে যদি তৈরি না হয় সেক্ষেত্রে আপনি এরকমভাবে সিলেক্ট করার পর আপনার কাঙ্ক্ষিত কালারটা আবার তৈরি করতে পারেন। আমি এরকমভাবে আবার তৈরি করে নিলাম, এখন দেখেন কালারটা আরও ব্রাইট হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা কালার তৈরি করে নিয়েছি, এখন এটাকেও কালার দিয়ে দিব। কালার অপশনে যাওয়ার পর বেশ আপনি একবার কালার তৈরি করলে সেই কালারটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন। দেখেন আমি একবার তৈরি করছিলাম, সেটা কিন্তু এখানে সেভ হয়ে আছে। এফের কালারটা আমি একইভাবে কালারটা দিয়ে দিব। আপনি কিন্তু ভিউয়ার্স মার্চ করে কালারটা দিয়ে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কালার সবগুলো এক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা ভালো দেখা যাবে না। আমি কিন্তু চাইলে একবারে দিতে পারতাম, কিন্তু না দেওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকটা লেখার মধ্যে প্রত্যেকটা লেটারের মধ্যে আমার এই ধরনের কালার প্রয়োজন ছিল, এই জন্য কিন্তু মার্চ করি না। এখন কিন্তু আমি মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং আরও ডিজাইন দিতে হবে এটাকে ন্যাচারালি একটা লুকস দেওয়ার জন্য। এখানে লতা পাতা অ্যাড করতে হবে এবং কি আরও লেখা অ্যাড করতে হবে। ফুড যেহেতু একটা খাবার, এই খাবারটাকে আকর্ষণীয় করে ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে একটা মানুষের ছবি মানে কার্টুন হিসেবে তৈরি করে নিব। তো সেটা তৈরি করার জন্য জাস্ট আমি একটা বৃত্ত শেপ তৈরি করলাম, আমি এখন একটা মুখের ডিজাইন দেবো, ঠিক আছে? অর্থাৎ এটা দেখে খাবার দেখে লোভ সামলাতে পারে না এরকম একটা ডিজাইন তৈরি করবো, ঠিক আছে ভিউয়ার্স?
তো একটা কাজ করলে ভিউয়ার্স আপনার সেটা মনোযোগ সহকারে করতে হবে এবং ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে যে ডিজাইনটাকে কীভাবে আপনার আকর্ষণীয় করে তোলা যায়। তো সেইভাবে আপনার কাজটা করতে হবে। দেখেন আমি এখন জাস্ট হচ্ছে একটা মুখের ডিজাইন দিতেছি। এখানে কিন্তু আমি মানুষ তৈরি করতেছি না যে আপনার মানুষ তৈরি করতে হবে এরকম কিন্তু না। আপনার ডিজাইন হচ্ছে আপনার জাস্ট একটা লোগো। তো সেই ক্ষেত্রে আপনার কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করলে মানুষ বুঝতে পারবে যে এটা এই পারপাসে ব্যবহার হয়েছে, ঠিক আছে? আপনি যেই পারপাসে ব্যবহার করতে চান সেই পারপাসে কিছু রিলেটেড করে আপনি ডিজাইনটা তৈরি করবেন। দেখেন এখন ওর মধ্যে দুইটা চোখ বসায় দিলে মনে হবে যে এটা একটা মুখের মতো তৈরি হয়েছে এবং একটা মানুষের ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে ভিউয়ার্স? এটা কিন্তু একটা ক্রিয়েটিভিটি। আপনি চাইলে এরকমভাবে তৈরি করতে পারেন এবং এগুলা অনেক হাই প্রাইসে আপনি আপনার ফাইবার বা আপওয়ার্কে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? এগুলো অনেক প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন যেগুলো আপনি কখনোই ফ্রিতে পাবেন না। অনলাইনে কোথাও আপনার এই ধরনের ডিজাইন আপনার ফ্রিতে দেখানো হবে না। আপনার এই ধরনের ডিজাইন শিখতে হলে সেই ক্ষেত্রে আপনার একটা কোর্স করতে হবে এবং কি সেই কোর্সটা আপনার টাকা দিয়ে করতে হবে। ফ্রি কোর্স কেউ দেয় না ভিউয়ার্স। তো সেই ক্ষেত্রে আমি কিছুদিন পর আপনার কোর্স চালু করতেছি, অনলাইন কোর্স। যারা আমার কাছ থেকে সরাসরি ডিজাইন শিখতে চান সেই ক্ষেত্রে আপনারা শিখতে পারেন। আমি পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও আপলোড করে দেবো। যদি আপনি কোর্সগুলো করতে ইচ্ছুক হন তাহলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন, ঠিক আছে? আমি হয়তো কোনো একটা ভিডিওর মধ্যে বলে দিতে পারি যে ভিডিওটা আপনি মিস করতে না চান বা কোর্সগুলো মিস করতে না চান, সেক্ষেত্রে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন এখন চোখের ডিজাইন কিন্তু হয়ে গেছে ভিউয়ার্স। এখন হচ্ছে আমাদের একটা জিহ্বা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আপনার একটা এরকম শেপ নেবেন। শেপ নেওয়ার পর হচ্ছে যে আপনার এই যে মাস্ক অপশনটিতে চলে যাবেন। এখান থেকে দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়। তো প্রত্যেকটা ডটের মধ্যে আপনার 2টা করে অপশন দেওয়া থাকে। সেই অপশনগুলো নাড়াচাড়া করে সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো আমি জাস্ট এরকম একটা ডিজাইন তৈরি করলাম। তো এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দেবো, কারণ হচ্ছে যে এটা একটা যদি জিহ্বার ডিজাইন দিতে চাই, প্রফেশনালি জিহ্বার ডিজাইন কিন্তু এটা হবে না, কিন্তু জাস্ট বোঝানোর ক্ষেত্রে কিন্তু আপনার জিহ্বাটা তৈরি করতে হবে। তো আমি জাস্ট দেখেন মুখটাকে কপি করে নিলাম। আমি এটা কিন্তু তৈরি করছিলাম। তো এক কাজ দিয়ে আপনার 2 কাজ করার জন্য আপনার কিছু টেকনিক অবলম্বন করতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু আবার তৈরি করতে হতো, সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগতো। আপনি জাস্ট কপি করে নিলেন, সেক্ষেত্রে আপনার সময়টা কম লাগলো, ঠিক আছে ভিউয়ার্স? তো এখন এটা কালার ইরেজ করার পর তো দেখেন এটা জিহ্বার একটা ডিজাইনের মতো হয়ে যাবে। আর এটার কালার আমি একটা ভিন্ন ধরনের একটা কালার দিয়ে দেবো, কারণ হচ্ছে যে খাবার দেখে যখন লোভ সামলাতে না পারে সেই ক্ষেত্রে এইটা বোঝানো হয়েছে কিন্তু ভিউয়ার্স। এখানে যে জিবলা বের করে কুকুরের মতো করে রাখা হয়েছে এরকম কিন্তু না ভিউয়ার্স। এটা হচ্ছে যে একটা টেস্টি ফুড, সেই ক্ষেত্রে আপনার এটা একটা আকর্ষণ ধরানো হয়েছে এই ডিজাইনটি করে, ঠিক আছে? তো এটা থেকে যখন আমরা কোনো একটা সুস্বাদু খাবার দেখি সেটা দেখার পর কিন্তু আমাদের মুখে পানি চলে আসে, সেটাকে বলা হয় লালা। তো সেই লালার একটা ডিজাইন তৈরি করার জন্য আবার একটা শেপ অ্যাড করতে হবে ভিউয়ার্স, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখেন একটা ছোট্ট একটি ডিজাইনের মধ্যে আপনার কতটুকু সময় ব্যয় করতে হতেছে। আর এজন্যই একজন ডিজাইনারকে মানুষ এতটুকু সম্মান করে, কারণ হচ্ছে তার ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতা দিয়ে একটা ডিজাইন তৈরি করতে হয়, যেটা করতে অনেক সময় লাগে এবং কি অনেক মাথা খাটাতে হয়। তো আমি যেভাবে এটা তৈরি করতেছি ভিউয়ার্স, বারবার কিন্তু আমি মাস্ক অপশন থেকে আমার যে কাঙ্ক্ষিত ডিজাইনটি দরকার মাস্ক অপশন থেকেই কিন্তু আমি বেশি ডিজাইন করতেছি, ঠিক আছে ভিউয়ার্স? তো আপনার মাস্ক অপশনটি ভালোভাবে ফলো করবেন এবং কি মাস্ক অপশন দিয়ে যদি আপনি কাজ শিখে যান সেক্ষেত্রে আপনার কোনো ডিজাইনই আপনার কাছে অসম্ভব মনে হবে না। আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, জাস্ট হচ্ছে মাস্ক অপশনটি দ্বারা আপনার কাজগুলো শিখতে হবে। তো দেখেন আমি এটাকে কপি করে নিলাম। এটাকে একটা কালার দিয়ে দেবো রেড কালার, কারণ হচ্ছে যে আমি যেহেতু জিহ্বার কালার রেড দিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে আমি লালাগুলোর কালারও রেড দিয়ে দিই। তারপর হচ্ছে দেখেন এটা কিন্তু পাতাও তৈরি হয়ে গেছে। এটা দিয়ে পাতা তৈরি করার জন্য সেই ক্ষেত্রে আপনি এটাকে আমি উপরে লেয়ার নিয়ে নিলাম। তো আমি যে মুখটা বানাইছিলাম সেটাকে কপি করে পাতার মধ্যে একটা শেপ তৈরি করবো, এটার কালার দিয়ে দিব হোয়াইট কালার। তো ভিউয়ার্স আমি একটা শেপ তৈরি করছিলাম অনেক আগে, সেটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। তো এটা হচ্ছে আপনার শর্টকাটের টেকনিক। আপনার ডিজাইনগুলো করার সময় ভালোভাবে মনোযোগ সহকারে করতে হবে। তো এখন পাতার ডিজাইনটি করে দেওয়ার পর আমি ডির চারপাশে এটা বসিয়ে দেবো, অর্থাৎ ন্যাচারাল টেস্টি ফুড, ঠিক আছে ভিউয়ার্স? প্রাকৃতিক যে খাবারটা, সুস্বাদু খাবার, সেটাই এখানে বোঝানো হয়েছে। তো এটার কালারও ভিউয়ার্স আমি যেহেতু এই ফুডের যে কালারটা ব্যবহার করছি গ্রিন এবং আপনার হচ্ছে হলুদের একটা মিক্স, তো এই কালারটা কিন্তু আপনার এই ন্যাচারাল ফুডের সাথে অনেক সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আমি একটা পাতা বানাইছি, সেক্ষেত্রে আমি এটাকে কপি করে 2-3টা কপি করে নিতে পারি। তো এটাকে উল্টো করার জন্য ভিউয়ার্স আরেকটা কপি করতে হবে, কারণ হচ্ছে কপি করার পর ক্রপ অপশন থেকে মিরর অপশন থেকে উল্টো করে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স? তো এই পাশে বসিয়ে দিব। এখন দেখেন এখন জাস্ট হচ্ছে আমাদের টেস্টি লেখাটা অ্যাড করতে হবে এবং কি লেখাটাকে 3D ডিজাইন দিতে হবে। তো লেখা অ্যাড করার জন্য জাস্ট হচ্ছে এই অপশনে আসার পর প্লাস আইকনে ক্লিক করে আপনি যে নামটি লিখতে চান সেই নামটি লিখে নেবেন। আমি জাস্ট হচ্ছে এখানে টেস্টি লিখে দিলাম। টেস্টি যেহেতু একটা খাবার, যেহেতু এই জন্য আমি টেস্টি লিখে দিলাম, একটা সুস্বাদু খাবার। তো সেই ক্ষেত্রে এটাকে ফন্ট দিতে হবে। ফন্টে যাওয়ার পর মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না ভিউয়ার্স। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয় এ
নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে, সেখানে ট্যাপ করে আপনি দেখে নিতে পারেন, সেটাকে বলা হয় আই বাটন। তো এটাকে আপনি অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে বসিয়ে দিবেন। তো এতটুকু বসিয়ে দেওয়ার পর এটাকে কালার দিতে হবে। তো একটা কালার দিয়ে দিবেন, যেহেতু আমি চোখ আর মুখের যে কালারটা দিয়েছি সেই কালারটা আমি ব্যবহার করে দিব, কারণ হচ্ছে যে সবগুলোতেই যদি এক কালার দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা ফুটে উঠবে না এবং কি ভালো দেখা যাবে না। এখন সম্পূর্ণটুকুকে মার্চ করে একটা পিকচার বানানোর পর এটাকে প্রফেশনালি লুকস দেওয়ার জন্য আমাদের 3D ডিজাইন দিতে হবে, অর্থাৎ 3D একটা লোগো ডিজাইন করতে হবে। দেখবেন যে হোটেল এবং রেস্টুরেন্টে এই ধরনের লোগো ব্যবহার করা হয়, কিংবা হচ্ছে আপনার কিছু খাবারের মধ্যেও কিন্তু প্যাকেটের মধ্যে কিন্তু এই ধরনের লোগো ডিজাইন করা হয়, যেগুলো হচ্ছে আপনার অনেক ব্যয় করে, অনেক টাকা ব্যয় করে সেই ডিজাইনগুলো করতে হয়, তৈরি করতে হয়। আপনি যদি এই ডিজাইনগুলো শিখতে পারেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন বা বিক্রি করতে পারবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম, এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে পিএনজি ফাইলের ভিতরে। তো এখানে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি প্রথমে হচ্ছে যে এই শ্যাডোতে চলে যাবেন, এখান থেকে এটা অন করার পর এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে মাইনাস করবেন এবং কি এটাকে এক্স পজিশনটাকে মাইনাস, ওই পজিশনটাকে প্লাস করে দিবেন। তারপর হচ্ছে 3D শেপে চলে যাবেন, এই যে 3D শেপ, এটাকে অন করার পর আপনার ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটি ছোটো বড়ো করলে আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। তো আপনার 3D শ্যাডোটা আপনি কোন দিকে রাখতে চান সেই পজিশনগুলো ঠিক করার পর এটাকে ভালোভাবে মাঝখান বরাবর বসিয়ে দেওয়ার পর এটাকে পার্সপেক্টিভ থেকে একটু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে বাঁকিয়ে নিতে পারেন, এরকমভাবে 3D দিতে পারেন, ঠিক আছে। পার্সপেক্টিভটা যেহেতু বাঁকানো সেই ক্ষেত্রে আমি এটা করে নিলাম ভিউয়ার্স। তো এখন এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।